আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদের কিছু বিধান দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে 500 আয়াত রয়েছে, যে 500 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন আদেশ। কি দিয়েছেন ভাই? আদেশ দিয়েছেন। সুতরাং এই 500 আয়াতের কোনো একটা আয়াত যদি কেউ অস্বীকার করে তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, বলি নাউযুবিল্লাহ। এর মধ্যে অন্যতম আয়াত হলো দান সদকা। তো আজকে তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন আতু যাকাতা, তোমরা যাকাত দাও। আসলে দেখুন, যাকাত বলেন, দান সদকা বলেন, এগুলো সব হচ্ছে গরিবের হক। কি ভাই? গরিবের হক। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যাকাতের যে সম্পদটা 40,000 1,000 40 ভাগের 1 ভাগ বা যে পরিমাণ যাকাত নির্ধারিত রয়েছে, এই বাড়তি মালটা এটা হলো আপনার সম্পদের ময়লা। সম্পদের কি ভাই? সম্পদের ময়লা। তার কারণ এই সম্পদটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে গরিবের উপর হক দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই যাকাতকে আমার দেশের ধনীরা মনে করে জরিমানা। কি মনে করে ভাই? জরিমানা মনে করে। আসলে সম্পদ আমাদের না, কোটিপতিদের না, গরিব মানুষের। এজন্য আমি কোরআনুল কারীমে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল 1500 বছর আগে মক্কাতুল মুআজ্জামের মধ্যে বসেছিলেন। তখন মক্কার বিভিন্ন কাফেররা, বিভিন্ন বেঈমানরা এই আয়াতের আগের আয়াত একটা নাজিল হয়েছে যে আকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, হে দুনিয়ার ঈমানদার বান্দাবান্দি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম ঋণ দাও। কি দাও ভাই? উত্তম ঋণ দাও। এখন মক্কার বোঝেন তো, কাফের, ইহুদি, বেঈমান, নাস্তিকেরা, এদের তো ব্রেন এমনি বিকৃত, ঠিক না? এদের তো সচ্ছল ব্রেন না, বিকৃত ব্রেন, অসুস্থ ব্রেন। ওরা তখন বলতে লাগলো যে মুসলমানের আল্লাহ তাআলা, ভালো করে শোনেন, মুসলমানের আল্লাহ তাআলা মুসলমানদের কাছ থেকে ঋণ চাচ্ছে, হাসানা চাচ্ছে। আল্লাহ কি গরিব হয়ে গেল নাকি? বলে নাউজুবিল্লাহ। আসলে করদান হাসানা বলতে আল্লাহ তাআলা যে আমাদের কাছে সাহায্য চাইছেন বিষয়টা এমন না। আল্লাহ তাআলা বলেন আকরিদুল্লাহ করদান হাসানা। হে দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার বান্দাবান্দি, যারা তোমরা আল্লাহকে রব বলে স্বীকার করো। কি করো ভাই? আল্লাহকে রব বলে যারা স্বীকার করো, তাদের কাছে আমি আল্লাহ তাআলা ঋণ চাই, উত্তম ঋণ। কি ঋণ? যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে যে টাকা দিয়েছি, যে সম্পদ দিয়েছি, ব্যাংক ব্যালেন্স দিয়েছি। দেখবেন এমন এক সময় ছিল আমার আপনার দুনিয়াতে অস্তিত্ব ছিল না, ঠিক না? মায়ের গর্ভে আমরা আসবো কিনা কোনো গ্যারান্টি ছিল না। সামান্য নাপাক বাবার নাপাক পানি থেকে রক্ত, এরপরে গোস্ত, এরপরে হাড্ডি, এরপরে পরিপূর্ণ মানুষ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ভিন্ন আয়াতে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়াম মাযকুরা। হে দুনিয়ার মানুষ, তোমরা কি অহংকার করো, তোমরা নিজেকে কি মনে করো, অথচ তুমি তুলনামূলকভাবে কোনো কিছু ছিলে না। বলি সুবহানাল্লাহ। আসলে দেখুন, কোরআনুল কারীমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা গোপন আছে। কথা বলে আছে সমস্ত বিষয়, রাষ্ট্র থেকে নিয়ে শুরু করে রান্নাঘর পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, আপনি যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন করবেন ইসলামকে, ইসলাম জবাব দিতে পারবে কি পারবে না? কথা বলেন, পারবে। আমার রাসূল মক্কার জামানায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে দান করা শিখাচ্ছেন, কেমন ভাবে দান করব। আসলে দেখুন, দান করার মাধ্যম হলো দুইটা। কয়টা ভাই? আপনারা আমার কথা বুঝতেছেন তো নাকি? দান করার মাধ্যম দুইটা, 1 নাম্বার গোপনে, 2 নাম্বার প্রকাশ্যে, দুইটা। এবার গোপনে দান করার মধ্যেও মানুষের দুইটা নিয়ত থাকে। কয়টা ভাই? দুইটা নিয়ত থাকে। প্রকাশ্যে দান করার মধ্যেও দুইটা নিয়ত থাকে। আজকের এই বয়ান যদি বুঝতে পারেন, তাহলে দুনিয়াতে দান করবেন, সদকা করবেন, মসজিদে দেবেন, যেখানেই দেবেন না কেন, এই দানটা, আমি যে কোরআনের আয়াত বললাম যে আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। সেজন্য আমি এই ইনশাআল্লাহ এই দুইটা দান সম্পর্কে আর 4টা নিয়ত সম্পর্কে আলোচনা করে শেষ করব। প্রথম প্রকার হচ্ছে, 1 নাম্বার, দান করতে হবে যদি কোনো বান্দা দান করে প্রকাশ্যে। কিসে ভাই? প্রকাশ্যে দান করে। দান করার পরে 1 নাম্বার উদ্দেশ্য দান করে। 1 নাম্বার, কিছু দানবীর আছে অহংকারী, তা 500 টাকা দান করার পরে বলে মাইকে আমার নাম না নিলে টাকা ফেরত দেওয়া যায়। বলে কি? বলে না। আর আরেকজন আল্লাহর বান্দা, হাদি সাহেব, আল্লাহ নেককার, পরহেজগার, ও গোপনে 1 লাখ টাকা দান করে বলে আমার নাম যেন মাইকে না নেওয়া হয়। বলে কি? বলে না।
এলাকার সাথে মিলছে তো নাকি? তাহলে চিন্তা করুন। এবার আসুন, দুইটা যে এর মধ্যে দুইটা নিয়ত পেলাম, প্রকাশ্যে দানের মধ্যে কটা নিয়ত পেলাম? দুইটা। এক নাম্বার মানুষকে দেখানোর জন্য, দুই নাম্বার গোপনে পাইলাম এটা আল্লাহ তাআলার জন্য। এবার আসুন এই নিয়তটাকে আমরা শুদ্ধ করবো ইনশাআল্লাহ। এক নাম্বার, যদি কোনো বান্দা দান করে মানুষকে দেখিয়ে, সমস্যা নাই, তার গুনাহ হবে না, সওয়াব হবে। যদি এই নিয়তে দান করে যে আমি মসজিদে দান করলাম 1 লক্ষ টাকা, আমার দেখা দেখি আরো ধন সম্পদশালী আরো মানুষেরা, এই কেটিআর আলো মুসল্লি মসজিদে আরো 1 লক্ষ টাকা দান করবে, আমার দেখা দেখি সেও দান করবে, তাহলে এই দান জায়েজ আছে, বলি সুবহানাল্লাহ। দুই নাম্বারের যে দান হবে গোপনে দান, ঠিক না? গোপনে অনেকে গোপনে দান করে, দান করার পরে কেমন ভাবে দান করে? কারণ গোপনে দান করলে যে ব্যক্তি দান করে তার একমাত্র উদ্দেশ্য থাকে আল্লাহকে সন্তুষ্ট করে, বলি সুবহানাল্লাহ। এখন গোপনে দান করলে করা যাবে কিভাবে? যে আমি গোপনে দান করব, ডান হাতে দান করব, বাম হাতে জানতে পারবে না, ঠিক না? হাদিসে তো এমন আসছে। আপনার এই গোপনে দান করা দেখা দেখি যদি আপনার কোনো ভিন্ন, আসলে দেখুন, আমি যে ইমাম সাহেবকে 5টা টাকা দান করলাম, গোপনে করে প্রকাশ্য করি, এই মসজিদের মধ্যে মহল্লার মধ্যে কেউ না কেউ তো জানতে পারবে, ঠিক না? কিন্তু তবে একটা বিষয় হচ্ছে, একটা হচ্ছে লোক সমাজের মধ্যে একটা দান, একটা হচ্ছে নিবৃত্তে, ঠিক না? তো গোপনে দান করার পরে যদি আমার আপনার মনে এই নিয়ত থাকে যে আমি গোপনে দান করলাম অনেকগুলো টাকা, আমার এই দানে উদ্বুদ্ধ হয়ে আরেকজন মানুষ গোপনে দান করবে, সুবহানাল্লাহ। এই গেল দুইটা নিয়ত। এই দুই নিয়তে প্রকাশ্যে এবং গোপনে দান করা যাবে, কোনো সমস্যা নেই। দুই নাম্বার আর দুইটা, যে প্রকাশ্যে দান, প্রথমে যেটা বললাম, প্রকাশ্যে দান করার পরে কিছু টাকা দেওয়ার পরে আমার নাম মাইকে না নিলে আমি টাকা ফেরত নিয়ে নেব, এক নাম্বার। দুই নাম্বার, গোপনে দান করে, বা ভালো করে শোনেন, এই একটা কথা বলে আজকে, মানুষকে দেখানোর জন্য যেটা করা হয় ওটাকে বলা হয় আরবিতে রিয়া। কি বলা হয় ভাই? রিয়া। মানে বাংলায় বলে লৌকিকতা। কি বলে ভাই? লৌকিকতা, মানুষ দেখানো। আল্লাহ রসুল বলেন কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে ডাকবেন, মুসল্লিদেরকে ডাকবেন, ডাক দেওয়ার পরে বলবেন, দুনিয়াতে যারা মানুষকে দেখানোর জন্য দান করেছো, মানুষকে দেখানোর জন্য সদকা করেছো, মানুষকে দেখানোর জন্য কুরবানি দিয়েছো, এগুলো যারা করেছো, আজকে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমি আল্লাহ তাআলার তরফ থেকে তোমাদের জন্য কোনো পুরস্কার নাই। কি নাই ভাই? তোমাদের জন্য কোনো পুরস্কার নাই। কারণ তোমরা যে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য দান করেছো। 3 নাম্বার, এখানে আরো 3টা পয়েন্ট। আসলে দেখুন, কোরআন হাদিসের তাফসীর করতে গেলে এক আয়াত দ্বারা হয় না আব্বা ভাইরা, প্রচুর আয়াত চলে আসছে। 3 নাম্বার, হাসরের মাঠে 3 জন ব্যক্তির দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে। কয়জন ব্যক্তি ভাই? 1 নাম্বার, দানবীর ব্যক্তিকে দিয়ে জাহান্নাম আল্লাহ তাআলা উদ্বোধন করবে। ভালো করে শোনেন, এখানে আমরা অনেকে ধরা খেয়ে যাব। 1 নাম্বার, কিয়ামতের মাঠে দানবীরকে ডাকবেন, ও অমুক ব্যক্তি চলে আসো। মাঝখানে একটা কথা বলিনি, এর মানে আপনাদেরকে এটা বলছি না যে আপনারা দান করবেন না, অবশ্যই বেশি বেশি দান করবেন মসজিদে, মাদ্রাসায়, বিশেষ করে মসজিদের মধ্যে। কিন্তু আমি বলতে চাচ্ছি, আপনি লক্ষ টাকা দানও করলেন, আপনার টাকাও চলে গেল, মসজিদের কাজও হলো, সবই হলো, কিন্তু আপনি যেই জন্য দান করলেন সেটা আপনি পেলেন না, সেই পুরস্কার আপনি পেলেন না। লাভ আছে? কথা বলেন। এজন্য আমাদের দান করাটা ঠিক আছে, কিন্তু কোন পলিসিতে দান করবো এটা জানার দরকার আছে না নাই? তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি কোন ব্যক্তি? বলে আল্লাহ রাব্বুল আলামিন, আমি দুনিয়াতে তোমাকে সন্তুষ্ট করার জন্য দান করেছি। কি করেছি ভাই? দান করেছি। তো আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, আমার বান্দা তুমি দান করেছো ঠিক আছে, কিন্তু আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করো নাই, মানুষকে দেখানোর জন্য দান করেছো। অতএব তুমি দুনিয়াতে দানবীর হওয়ার জন্য মানুষ তোমারে দানবীর বলবে, দানশীল বলবে, এই জন্য তুমি দান করেছিলে। তো দুনিয়াতে তুমি যে সুনামটা চেয়েছো সেটা পেয়ে গেছো, আমার কাছে তোমার কোনো কিছু পাওয়ার নাই, সুতরাং জাহান্নামের মধ্যে চলে যাবো, নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে দান করতে হবে কিসের জন্য ভাই? আল্লাহ সন্তুষ্টির জন্য। তো দুনিয়ার মধ্যে আসলে দেখুন, যখনই যেই সমস্যা দুনিয়ার মধ্যে দেখা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে ঠিক করার জন্য, সংশোধন করার জন্য তখনই কোরআনের আয়াত নাযিল করেছে, বলি সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ومماتي لله رب العالمين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন। মুসলমান ভালো করে শোনেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কয়টা কথা বলেছেন, যদি আমরা এখানে যারা আছি প্রতিটা মানুষের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা, আয়াতের আমল চলে আসে, কাল কিয়ামতের মাঠে জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি আপনার উম্মতকে বলে দিন, কুলিন্না সলাতি, দুনিয়ার মধ্যে মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে হবে না, কার জন্য হবে বলেন? কুলিন্না সলাতি, ভালো করে শুনো আয়াতের মধ্যে, কুলিন্না সলাতি, আমার জীবনের সমস্ত নামাজ হবে আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার জীবনের কুরবানি হবে আল্লাহর জন্য, ওয়া মাহইয়া, আমার জীবন হবে আল্লাহর জন্য। আমি আপনি যে দুনিয়াতে জীবিত থাকব, দুনিয়াতে বেঁচে থাকব, এটাও হবে কার জন্য কথা বলেন? আল্লাহর জন্য। এবং আমি আপনি যে মারা যাব, ও মামাতি লিল্লাহ, সেটাও হবে আল্লাহর জন্য। অর্থাৎ মুসলমান দান করবে আল্লাহর জন্য, মুসলমান দুনিয়ায় বেঁচে থাকবে, বেঁচে থাকার ইচ্ছা পোষণ করবে আল্লাহর জন্য, মুসলমান মারা যাবে তাও আল্লাহর জন্য, মুসলমান কুরবানি দেবে সব হবে আল্লাহর জন্য। বলি সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিন্ন আয়াতে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দাবান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে যারা স্বীকার করে, তাদের মধ্যে আমি আল্লাহ তাআলা বেচা কেনা করেছি। কি করেছি ভাই? বেচা কেনা করেছি। ১ নাম্বার, মুমিনের জানমাল আমি জান্নাতের বিনিময়ে কিনেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে মুসলমান আমাদের জানের মালিককে কথা বলেন, আমাদের মালের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে মুসলমান আমাদের জানের মালিক আল্লাহ, আমাদের মালের সম্পদের মালিক আল্লাহ, আর জান্নাতের মালিক হলাম আমরা। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন নাকি? এজন্য যেহেতু ওয়াজ মাহফিল তো বহুত টাইম লাগবে কথা বলতে, সুর দিতে গেলে। এজন্য আমার এখানে কথা বলার উদ্দেশ্য হলো দুইটা। কয়টা ভাই? আপনি প্রকাশ্যে দান করুন আর গোপনে দান করুন, এর মধ্যে আপনার নিয়তকে সঠিক হওয়া লাগবে। হওয়া লাগবে ভাই, সঠিক হওয়া লাগবে। প্রকাশ্যে দান করবেন, আপনার নিয়ত হবে এটা হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, গোপনে দিবেন তাও আল্লাহর জন্য। এবার আসুন, দান করলে আমি যে হাদিস পড়েছি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আস-সাদকা তারাদ্দুল বালা, যদি দুনিয়ার কোনো মুসল্লি দুনিয়ার বিপদ আপদ থেকে বাঁচতে চায়, সেজন্য বেশি বেশি করে দান করে। বলি সুবহানাল্লাহ। এজন্য মুসলমান চিন্তা করুন। আচ্ছা বলেন তো, হিন্দুদের মন্দির এগুলো কারা বানায়? হিন্দু না মুসলমান? হিন্দুরা। খ্রিস্টানের গির্জা কে বানায়? খ্রিস্টানরা, ঠিক না? আবার বৌদ্ধ ধর্মের প্যাগোডা বানায় কেরা? বৌদ্ধরা। তা আমাদের যে মসজিদ রয়েছে, এই মসজিদ কারা বানাবে? কথা বলেন, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক না আমরা? এজন্য এই মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে মসজিদ বলবে, আল্লাহ আমার পরিবার কোথায়? পরিবার মানে কারা? মুসল্লি যারা। সুবহানাল্লাহ। এই মসজিদে যদি আমি আপনি দান করি, এবং শোনেন কথা বলতে গেলে বলছি না, আমার তো মানে কেমন বাধা ফাদা ঠেকছে, সময় কম তো। কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন। কয় শ্রেণী ভাই? 7 শ্রেণী। এর মধ্যে দেখুন কিয়ামতের মাঠে, কয়দিন আগে এখানে মনে করলাম, মিলাদে না কিতে বয়ান করলাম, যে হাসরের মাঠে এমন অবস্থা হবে, শুনছেন তো অনেকে, সূর্য মাথার উপর চলে আসবে। এই সময় পৃথিবীতে কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ছায়া থাকবে। বলি সুবহানাল্লাহ। এই ছায়া পাবে 7 শ্রেণীর লোক। কয় শ্রেণীর ভাই? 7 শ্রেণীর। এর মধ্যে 1 শ্রেণীর লোক হচ্ছে যারা মসজিদের মধ্যে বেশি বেশি সম্পর্ক রাখে। বলি সুবহানাল্লাহ। যারা মসজিদের মধ্যে বেশি বেশি দান করে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমার সময় শেষ, এজন্য আমি কথা বলতে চাই যে কিয়ামতের মাঠে যদি আল্লাহর আরশের ছায়া পেতে চান, মসজিদের সুপারিশ পেতে চান, আমি কি বললাম হাদিসটা, যে মসজিদের সাথে সম্পর্ক বেশি বেশি রাখে। আচ্ছা বলেন তো, একজনের বাড়িতে সম্পর্ক করতে হলে খালি খালি হয় না কিছু নিয়ে যাওয়া লাগে? কথা বলেন। টাকা দেওয়া লাগে, শাড়ি দেওয়া লাগে, গাড়ি দেওয়া লাগে, কত কিছু দেওয়া লাগে। তো আল্লাহর ঘরের সঙ্গে আমার আপনার সম্পর্ক হবে শুধুমাত্র কে কে দান করবেন, হাত তুলেন, হাত তুললাম, আর দান করলাম না, এটা না প্রকৃতপক্ষে দান করতে হবে? কথা বলেন। এজন্য মসজিদের সাথে সম্পর্ক রাখতে হলে
যতটুকু পারেন সামর্থ্য হয়ে দান করবেন। কারণ আব্বা ও ভাইয়েরা, আমি পায়ে হাত থেকে বলতে চাই, আপনি দুনিয়াতে যা হন না কেন, মেম্বার হন, চেয়ারম্যান হন, যা কিছু হন না কেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যেদিন আপনাকে আমাকে আজরাইল ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফালায় দিবে, সেদিন আপনার কই যাবে আপনার বাড়ি? কথা বলেন, কোথায় আপনার গাড়ি, কোথায় আপনার সম্পদ? কিছুই না। আজকে মনে হইতেছে এই কটাকা আছে দান করব, মনে কমে যাবে। কমে যাবে না। ওই যে আল্লাহ তাআলা বললেন, আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা দুনিয়াতে আমি আল্লাহ তাআলাকে ঋণ দাও। এর বাংলা অর্থ হচ্ছে, সাবলীল অর্থ হচ্ছে, তোমরা মসজিদের মধ্যে বেশি বেশি দান করো, এগুলো তোমাদের আখিরাতের ব্যাংক ব্যালেন্সের মধ্যে 1 থেকে নয় 10 গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ।